জয় হিন্দ। সেমিনারিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আগরপাড়ায় পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রত্না দেবনাথের অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে শয়ে শয়ে মানুষ আজকে কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, কারণ এখান থেকেই যারা পানিহাটি বিধানসভা ক্ষেত্রের বাসিন্দা, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তারা কিন্তু আজকে এখানে এসে পৌঁছেছেন এবং মাননীয় বিধায়কের কাছে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ জমা করছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে তাদের কাছ থেকে আধার কার্ডের জেরক্স সংগ্রহ করা হচ্ছে এবং সেই আধার কার্ডের জেরক্স তারা জমা দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। হাজির হয়েছেন বিধায়িকা রত্না দেবনাথ। আমরা সরাসরি কথা বলবো রত্না দেবীর সাথে। কি বলবেন পানিহাটির যারা পায়নি তাদের আমি ডেকেছি। আজকে আধার কার্ডের জেরক্স এবং ফোন নাম্বার নেওয়া হচ্ছে, এগুলো বলা হয়েছে আমাকে দপ্তর থেকে, সেটাই নেওয়া হচ্ছে এবং জমা করলে এরা অন্নপূর্ণা ভান্ডারটা পেয়ে যাবে। কিন্তু আমার কাছে পাশাপাশি খড়দা বিধানসভা, দমদম বিধানসভা, এমনকি বর্ধমান অনেক জায়গা থেকে পাঠিয়েছে। এগুলো তো আমি করতে পারবো না, আমার পানিহাটিটাকেই আমি করতে পারবো। পানিহাটির যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছিলেন, যারা পাননি তারা সবাই পাবে, এটা আপনি গ্যারান্টি দিন। হ্যাঁ, বাইরে শয়ে শয়ে মানুষ মানে অপেক্ষা করছে, আর ভেতরে বিজেপির যারা কার্যকর্তা তারা কাজ করছেন, তাদের কি বক্তব্য সেটা আমরা শুনবো। ভেতরে যাব আমরা। দেখুন, আজকে আমরা বাধ্য হচ্ছি আপনাদের কাছে হেল্প চাইতে, সাহায্য চাইছি আমরা। কারণ কিছুক্ষণ আগে আপনারা নিজেরা দেখেছেন যে এখানে কিছু মহিলা আসলে আজকে সকাল থেকে কাকিমার নির্দেশ অনুসারে সোশ্যাল মিডিয়াতে বলুন, ফোনে বলুন, আমরা প্রত্যেককে জানিয়েছি যারা অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত পাননি তাদেরকে প্রত্যেককে এখানে আমরা আধার কার্ডের জেরক্স উইথ ফোন নাম্বার নাম আমরা জমা নিচ্ছি। যতটা কাকিমার পক্ষে সম্ভব বিধায়িকা হিসেবে তিনি চান প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেজন্য আমরা আজকে অফিসে এই জেরক্স নেওয়ার কাজটি করছি সকলে মিলে। কিন্তু সকাল থেকে এখানে প্রচুর ভিড় আপনারা দেখেছেন। কিছু মহিলা কিছুক্ষণ আগে জমা হয়েছিলেন, জমা হয়ে অকথ্য ভাষায় এখানে দাঁড়িয়ে আমাদের গালিগালাজ করে গেছেন। শুধু তাই না, আমাদের এমএলএ কে সামনে ডাকতে বলেছেন। আমরা বলেছি কি দরকার এমএলএর সাথে, আপনি বলুন, আমরা এমএলএ কে ডেকে দিচ্ছিলাম। কাকিমা একটু অসুস্থ ফিল করছিলেন ভিড়ের জন্য। তখন উনি আমাদের বললেন যে ভিখারির মতো হাত জোর করে আমাদের কাছে ভোট চাইতে যখন উনি গেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন যখন টাকাটা ঢুকছে না আমরা কৈফিয়ত চাই। তো আমরা তাদের আমি কিছু বলতে আমি তখন পারিনি, কারণ যেহেতু পাবলিক আমরা কিছু বলতে যাবো। ইদানিং কালে দেখছেন বিভিন্ন মিডিয়া, বিশেষ করে বলে একটি মিডিয়া যাচ্ছেতাইভাবে প্রত্যেকটি পার্টি ওয়ার্কারকে যারা কষ্ট করে বিজেপি এতদিন ধরে করেছে, এমনকি কাকিমার ছবি দিয়েও তাদেরকে উল্টো পাল্টা তাদের নামে বাজে বাজে খবর ওঠাচ্ছে। সেই মন্ডল প্রেসিডেন্টকে ছাড়ছে না, সেই মন্ডলের কোনো কার্যকর্তাকে ছাড়ছে না, নেত্রীদের ছাড়ছে না, নেতাদের ছাড়ছে না। কেন? যারা বিজেপিটা করেছে তাদের নামে ইন্টেনশনালি এটা করানো হচ্ছে। তাই আমি মিডিয়া দাদা দিদি সকলের কাছে অনুরোধ, আপনারা এই পেপারস গুলো দেখান। আরো আমার কাছে আছে, আরো আছে, দেখাতে পারবো উইথ প্রুফ যে এটা কোনোটা বিহারের, কোনোটা হুগলির, কোনোটা হাওড়া, কোনোটা শ্যামনগর, কোনোটা ব্যারাকপুর। আচ্ছা, আমাকে একটু বলতে পারবেন এইগুলো আমরা জেরক্স গুলোকে কালেক্টও করবো, গালাগালি শুনবো, আর আমাদের বিধায়িকা বিশেষ করে রত্না দেবনাথকে বদনাম করার যে চক্রান্ত সেটা কতদিন এভাবে চলবে? তাই আপনারাই পারেন সত্যিটা মানুষের সামনে নিয়ে যেতে। আমি হাত জোর করে বলছি, এটা একটা বিচার আমরাও চাই, আমাদের দিক থেকেও আপনারা মানুষের কাছে এই খবরটা পৌঁছে। এই যে বিভিন্ন জেলা থেকে নাকি জমা করছে ম্যাডাম বললেন, দেখুন এটা কিন্তু দেখুন এটা কোথাকার কার্ড আছে, এটা ডিস্ট্রিক্ট মেদিনীপুর এসসি পানিহাটিতে। সারা বাংলা জুড়ে সিপিএম তৃণমূল কিছু মহিলাদের ঢুকি দিয়ে ডিস্টার্ব করছে প্রোগ্রামগুলোকে। যেটা সুস্থভাবে যেটা হবে সেটা আমরা সুস্থভাবে করার চেষ্টা করছি। এখানে বিঘ্ন ঘটানোর জন্য, একটা অশান্তি ঘটানোর জন্য, আরো মানুষকে কাছে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করার জন্য এরকম ভাবে সারা বাংলা জুড়ে সিপিএম তৃণমূল এরা প্রচার করছে। পুরো কাগজ, আরো কাগজ ভিতরে আছে, বার করতে হচ্ছে, হাতে রাখা যাচ্ছে না, পুরো কাগজ আছে এরকম ভাবে। এটা কি মানে অন্য জায়গায় পানিহাটি নয়? না, আপনারা দেখুন, আপনারা দেখুন ডিস্ট্রিক্ট কোথায় আছে, এটা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। দেখুন পরপর দেখুন কোথায় আছে, এগুলো দেখুন কোথায় আছে, হাওড়া, এটা হচ্ছে হুগলি, কত জায়গা পুরো আছে, আরো ভিতরে ভর্তি আছে।
এইভাবে সারা বাংলা জুড়ে একটা সুস্থ পরিবেশকে নষ্ট করার পরিকল্পনা করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি মিডিয়ার মাধ্যমে পানিহাটির মানুষ যাদের দরকার, যাদের প্রয়োজন সবাই পাবে। যার জন্য বিধায়কের অফিসে আজকে আমরা সবাইকে ডেকে এনে আধার কার্ড নিয়ে আমরা করছি। এখন এখানে দেখলে বিশ্বাস করবেন না, এত আধার কার্ড জমে আছে। আমরা বসে এগুলো সাবমিট করার চেষ্টা করছি, যাতে যেটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেটা যেন বাস্তবায়ী হয়। তার জন্য আমরা দিনরাত চেষ্টা করছি। পাড়াটা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে কার্যকর্তারা কালেক্ট করছে, করে নিয়ে জমা করছে এখানে। তারপরেও এরা অশান্তি করার জন্য মানে একটা সুস্থ পরিবেশকে অসুস্থ করার পরিকল্পনা করে নিয়েছে। আমার নাম উপকূল, সেই পানিহাটি মন্ডলের সভাপতি। আমার নাম ইন্দ্রাণী ব্যানার্জি, আমি কেএনএসডি জেলা মহিলা মোর্চা প্রেসিডেন্ট। পানিহাটির হাজার হাজার মহিলা তারা এই মুহূর্তে নিজেদেরকে বঞ্চিত ভাবছেন, যেহেতু অন্নপূর্ণা যোজনায় তাদের টাকা এখনো ব্যাংকে ঢোকেনি। সেই অবস্থায় দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছেন স্বয়ং বিধায়িকা। তিনি আমাদের জানালেন যে তার দপ্তর বিশেষভাবে উদ্যোগ নিয়েছে পানিহাটির বাসিন্দা যে সমস্ত মহিলা যাদের কাছে এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তাদের আধার কার্ড জমা নিয়ে তিনি সেগুলো সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাচ্ছেন। আমরা পুরো ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা যোগ্য কারা অযোগ্য, এই বিবেচনা আমাদের হাতে নেই। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন, যে পানিহাটির যারা বঞ্চিত বলে যা মনে করছেন যে মহিলারা, তারা আদৌ এই অন্নপূর্ণা যোজনার টাকা পান কিনা। ক্যামেরা শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।